কেন পড়েছিল সেই নিষ্পাপ ছোট্ট মেয়েটির লাশ এবং কাটা মাথা? কেন তার মাথার পাশে ছিল পুজোর উপকরণ? একটি প্রশ্ন করতে পারি, আপনি কি শয়তান পূজায় বিশ্বাস করেন? আসুন তাহলে আপনাদের একটি ঘটনা শোনাই। আসিফ সাহেব একজন ভেটেরিনারি ডক্টর। সরকারিভাবে তার পোস্টিং হয়েছিল রাঙামাটি অঞ্চলে। সেখানে পৌঁছে বেশ ভালোই দিন কাটছিল তার। হঠাৎ একদিন তার মেয়েটি হারিয়ে যায়। সারাদিন খোঁজাখুঁজি করে কোথাও মেয়েটিকে পাওয়া গেল না। মাথা ছিন্ন অবস্থায় পরের দিন সকালে লাশটি পাওয়া গেল একটি জঙ্গলে। এই ভয়াবহ অবস্থা দেখে আসিফ ভাই আর নিজেকে সামলাতে পারল না। আসলে সেখানে হয়েছিলটা কি? হ্যাঁ, এতক্ষণ আপনাদের যেই ব্যাপারে বলছিলাম, শয়তান পুজো। শয়তান পুজো কেন করা হয়? মানুষ পৃথিবীতে নিজের অবস্থানকে আরও পাকাপোক্ত করতে চায়, আর এর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে শয়তানকে উপাসনা করা। কিছু কনস্পিরেসি থিওরি অনুসারে পৃথিবীতে যত বিখ্যাত ব্যক্তিত্বরা রয়েছে, যেমন প্রেসিডেন্ট অথবা কোনো সেলিব্রিটি, এরা সবাই শয়তানকে পুজো করে। মূলত তারা দুনিয়াবী জীবনকে ভালোভাবে কাটানোর জন্য শয়তানকে পুজো করে থাকে। শয়তান পুজোর উপকরণগুলো জঘন্য হয় কেন? শয়তান পুজোর উপকরণগুলো জঘন্য হওয়ার অন্যতম কারণ হচ্ছে, শয়তান কোনো শুভ শক্তি নয়, এটি একটি অশুভ শক্তি। তাই সে পৃথিবীর সেরা সৃষ্টির থেকে এই সকল জঘন্য এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড দেখে মজা পায় এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করে। শয়তান পূজারীরা কোথায় থাকে? যদি আমি আমার বাংলাদেশের কথা বলি, এইখানে বেশিরভাগ তান্ত্রিক বা শয়তান পূজারীরা পাহাড়ি অঞ্চলে থাকে, কারণ সেই অঞ্চলগুলো নির্জন এবং তাদের যে পরিবেশ দরকার, সেই পরিবেশটি ওই সব জায়গায় খুব ভালোভাবেই পাওয়া যায়। তবে শয়তান পূজারীরা থাকতে পারে আপনার আশেপাশেও, কারণ শয়তানকে প্রসন্ন করতে হলে পরিবেশের নয়, রক্তের প্রয়োজন হয়। আল্লাহ হাফেজ।